Welcome to Farooq Digital Academy. Hello, dear student. How are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. Passage narration practice part 2. Take real test of passage narration. কত সহজে প্যাসেজ ন্যারেশন শেখা যায় দেখো, আর প্যাসেজ ন্যারেশনের স্বাদ নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2017 এর সমাধান দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই ঢাকা বোর্ড 2017 এর এই সমাধানটি কিভাবে আমি করছি তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরই যে কোনো প্যাসেজ ন্যারেশন সমাধান করতে গেলে সংক্ষিপ্ত আকারে ন্যারেশন শেখার যে কলা কৌশলগুলো রয়েছে আমি দেখিয়ে থাকি 2-1 মিনিটের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো যে তোমরা না টেনে প্যাসেজ ন্যারেশনের এই সংক্ষিপ্ত নিয়মগুলো ঝটপট দেখে নিয়ে তারপর আমার সঙ্গে প্যাসেজ ন্যারেশনে সমাধানে ঢুকবে, তাহলে অবশ্যই তুমি ন্যারেশনটা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্যাসেজ ন্যারেশনের রিভিশন এ চলে যাচ্ছি। এটি শেষ করতে 2-3 মিনিট সময় লাগবে। তোমরা রিভিশনটা করে নিয়ে তারপরে তোমরা প্যাসেজ ন্যারেশনে আমার সঙ্গে ঢুকবে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5 প্রকার সেন্টেন্সে সেই টুটে কি হয় এবং ইনভার্টেড কমা উঠে কি হয় আমরা প্রথমে দেখে নেব। মনে রাখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের আলোচনা, আর ডান পাশে রয়েছে রিপোর্টেড স্পিচের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু উঠে কি হয়, টোল্ড হয়, আর ইনভার্টেড কমা উঠে কি হয়, দ্যাট হয়। ওকে, এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই টু উঠে অ্যাস্ক হয় এবং ইনভার্টেড কমা উঠে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড হয়। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে সেই টু উঠে রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, ফরবেড এছাড়া প্রপোজ টু হয়, যেটা আমি এখানে লিখি নাই জায়গার অভাবে। প্রিয় শিক্ষার্থীর বন্ধু, এরপর দেখো কমা উঠে টু অথবা দ্যাট হয়, টু অথবা দ্যাট হয়। দ্যাট হয় কখন? যখন বাক্যটা লেট দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দ্যাট বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় ইনভার্ট কমা উঠে সাধারণত টু বসে। এরপর দেখো অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে সেই টু উঠে প্রেইড বা উইশড বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এগুলা কেন বসে তোমরা তাও জানো, কারণ যে সেন্টেন্স দ্বারা যেরকম ভাব প্রকাশ করা হয় সেই টু উঠে ঠিক সে ধরনের ইংরেজি হয়ে যায়। এরপর দেখো ইনভার্ট কমা উঠে কি হয়ে যায়, দ্যাট হয়ে যায়। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ হেট্রেড, এক্সক্লেম উইথ ফেয়ার, এক্সক্লেম উইথ শেম ইত্যাদি বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো ইনভার্ট কমা উঠে কি হয়, দ্যাট বসে। আর দেখো বেশিরভাগ সেন্টেন্সে কিন্তু দ্যাট বসে। দেখো এক্সক্লেমেশনে দ্যাট বসে, অপারেটিভে দ্যাট বসে, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও দ্যাট বসে, আবার টুও বসে। তাহলে শুধু ব্যতিক্রম রয়েছে এখানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু দ্যাট বসে না, আর ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় টু বসে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো রিপোর্টেড স্পিচের আলোচনা। সেখানে 3টি বিষয়ের পরিবর্তন হয়, 3টি জিনিসের 3টি উপাদানের পরিবর্তন হয়। একটি হচ্ছে পার্সন এর পরিবর্তন, আর একটি হচ্ছে ভার্বের পরিবর্তন, আর একটি হচ্ছে দ্রুত ও নৈকট্যবাচক শব্দের পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো পার্সন 3 প্রকার, সেজন্য নিয়ম 3টা। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর এই সাবজেক্ট অবজেক্ট কিসের, এই সাবজেক্ট অবজেক্ট কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে রিপোর্টেড স্পেসের মধ্যে যদি এই পার্সনগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে এগুলো পরিবর্তন হবে, এটা খেয়াল রাখবে। এরপর দেখো ভার্ব পরিবর্তনের নিয়ম। ভার্বের মূল রূপ 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য এটা নিয়ম 3টা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো থার্ড পার্সনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা খেয়াল রাখবে। এরপর দেখো ভার্বের পরিবর্তন। ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যাবে, তার মানে ভার্ব 1 নম্বর ঘর থাকলে 2 নম্বর ঘর যাবে। ভার্ব পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হয়ে যাবে, তার মানে কি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আর যদি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে বা 3 নম্বর ঘরে থাকে, নো চেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সন এবং ভার্ব পরিবর্তনের 3 নম্বর যে নিয়মটা, এই দুটাই কিন্তু নো চেঞ্জ। একটু খেয়াল রেখো, কি সুন্দর মিল আছে দেখো।
এরপরে দেখো দূরত্ব ও নৈকট্যবাচক শব্দের তালিকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তালিকাগুলো এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে, যেগুলো সাধারণত বেশি আসে। তবে বিস্তারিত আলোচনা আমার বেসিক গ্রামার ন্যারেশন পার্টের যে মূল আলোচনাগুলো আছে সেগুলোতে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে আসবে। এখানে শুধু রিভিশনের জন্য আমি কয়েকটা ধরেছি। হেয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। না থাকলে কি হবে? দেন হবে। টুডে থাকলে কি হবে? দ্যাট ডে হবে। টুমোরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে হবে। দিস থাকলে কি হবে? দ্যাট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু মনে রাখো এইগুলো থাকলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এগুলো থাকলে এগুলাই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সেন্টেন্স ন্যারেশনের আলোচনা। এরপর দেখো প্যাসেজ ন্যারেশনেরও কিছু নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেই। দেখো ডিরেক্ট ন্যারেশনে যদি ইয়েস বা ইয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে তার পরিবর্তে ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর দেখো নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। একাধিক বক্তব্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বক্তব্য লেখার সময় অ্যাডেড এবং তৃতীয় বক্তব্য লেখার সময় ফার্দার অ্যাডেড লিখতে হবে। এরপর দেখো একাধিক প্রশ্ন থাকলে কি করতে হবে? দ্বিতীয় প্রশ্ন লেখার সময় আস্ক এগেন এবং তৃতীয় প্রশ্ন লেখার সময় ফার্দার আস্ক হয়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, স্যার থাকলে কি হবে? রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখতে হবে। আর ভকেটিভ কেস থাকলে কি করতে হবে? ভকেটিভ কেস মানে সম্বোধন কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় ফ্রেন্ডস বা ব্রাদার বা সিস্টার বা ডক্টর এভাবে বলি, কাউকে সম্বোধন করি। সাধারণত রিপোর্টেড স্পিচের মধ্যে কমা দিয়ে এ ধরনের নাম থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো কিন্তু ভকেটিভ কেস। সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাড্রেস করতে হবে ন্যারেশন করার পূর্বে। অ্যাড্রেস করার নিয়ম কীরকম? বাই অ্যাড্রেসিং, যদি ছেলে মানুষ হয় হিম, মেয়ে মানুষ হলে হার, একজনের ক্ষেত্রে। আর যদি অনেক মানুষ হয় সেক্ষেত্রে দেম লিখতে হবে। এরপর নিয়ম অনুসারে অ্যাজ দিবে। এরপরে ভকেটিভ কেস, যে ভকেটিভ কেসটি সম্বোধন করা হয়েছে যে নামটি দ্বারা, সেই ভকেটিভ কেসটি কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখো বাই আল্লাহ, বাই লর্ড, গড, জব যদি এগুলো থাকে রিপোর্টেড স্পেসের মধ্যে কমা দিয়ে, সেক্ষেত্রে শপথ করতে হবে। আর শপথ করার নিয়ম কি? সোয়ারিং বাই আল্লাহ, আর গড থাকলে গড লিখতে হবে, লর্ড থাকলে লর্ড লিখতে হবে, জব থাকলে জব লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু করতে হবে কি? রিপোর্টিং ন্যারেশন করার পূর্বে, তারপরে ন্যারেশন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট নিয়মগুলো দেখে নিলাম। এখন আমরা ন্যারেশনে ঢুকে পড়বো ইনশাল্লাহ। দেখো ঢাকা বোর্ড 2017 এই ন্যারেশনটা আমরা আজকে করব। তো প্যাসেজ ন্যারেশন নিয়ম অনুসারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যারেশনটি আগে পড়ে নেব, তারপর আমরা সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বটা সাজিয়ে লিখব। দেখো, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, সেড দ্য ম্যানেজার। এ কথাটা ম্যানেজার বললো যে শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এরপর দেখো আরেকজন উত্তর দিচ্ছে, ইয়েস আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হেয়ার টু গেট এ পার্কিং স্টিকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ইনভার্ট কমাটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে এখানে। তার মানে কি? এখানে কিন্তু দুইটা বাক্য। এরপর দেখো, ইজ দিস দ্য রাইট প্লেস, সেড দ্য লেডি। তাহলে এই লেডির কথা, মাঝখানে যে দুইটা বাক্য আমরা যেখান থেকে শুরু হয়েছিল এই পর্যন্ত, এখানে দুইটা বাক্য আছে। প্রথম বাক্য ছিল অ্যাসার্টিভ বাক্য এবং দ্বিতীয় বাক্যটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে ইজ দিয়ে শুরু হয়েছে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এখানে। এবং কথা দুটি কার? সেড দ্য লেডির। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এ পর্যন্ত বুঝতে পারলাম যে দুজন ব্যক্তি আছে এখানে, একজন হচ্ছে দ্য ম্যানেজার আর একজন হচ্ছে দ্য লেডি, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। এরপর দেখো, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপর দেখো এখান থেকে ন্যারেশনটা শুরু হয়েছে ইয়েস থেকে। এরপর দেখো, হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, সেড দ্য ম্যানেজার। তাহলে শেষের কথাটা কিন্তু ম্যানেজারের, এবং এখানে দুইটি কথা রয়েছে। এখানে একটি কথা উত্তর দিয়েছে এবং পরে একটি প্রশ্ন করেছে এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ন্যারেশনটি করবো। দেখো, প্রথমে আমাকে রিপোর্টিং ভার্ব সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে কি? প্রথম বাক্যের রিপোর্টিং ভার্ব রয়েছে সেড দ্য ম্যানেজার। তাহলে দেখো আমরা দি ম্যানেজারকে নিয়ে আসলাম, দি ম্যানেজার উইশড, যেহেতু এখানে কি রয়েছে, এই যে গুড মর্নিং রয়েছে, সেজন্য গুড মর্নিং থাকলে আমরা নিয়মে দেখে আসছি যে, প্যাসেজ নিয়মে দেখে আসছি যে এই গুড মর্নিং এর জন্য কি হয়? সেইটু তুলে দিয়ে উইশ লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীর, এরপর দেখো উইশ করছে কাকে? আমরা জানি যে যার সঙ্গে কথা বলছে সেই লিসেনারকে এখানে আনতে হবে। তাহলে আমরা জানি দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে দ্য লেডি। তাহলে দেখো এখানে দ্য লেডিকে আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা হয়ে গেল। এরপরে দেখো নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে, যে যাকে উইশ করতে হয়, যা বলে উইশ করে
সেটা লিখতে হবে। যেমন দেখো এখানে গুড মর্নিং বলে উইশ করেছে, আমরা এখানে গুড মর্নিংটা দিয়ে দিলাম। তাহলে উত্তরটা হলো কি, দ্য ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং। ম্যানেজার লেডিকে গুড মর্নিং জানালেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এরপর দেখো এখানে কিন্তু একটি এই বাক্যের মধ্যে উইশ করেছে, আবার একটি প্রশ্ন করেছে, সেজন্য আমরা এখানে এই কমাটা তুলে দিয়ে এখানে অ্যান্ড দিলাম। এরপর দেখো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে আরেকটি রিপোর্টিং ভার্ব তৈরি করা হয়েছে, অ্যাস্ক হার, অ্যান্ড অ্যাস্ক হার, এবং তাকে জিজ্ঞাসা করলেন। এরপর দেখো এই যে এখানে প্রত্যেকটা বাক্যের কিন্তু ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্ব লিখলেই একটি কনজাংশন দিতে হয়। তাহলে এখানে আমরা যেহেতু রিপোর্টিং ভার্ব তৈরি করলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে আমি মার্কিং করেছি, এই মার্কিং করার জায়গায় কিন্তু কমা নেই, কিন্তু এখানে কমা ধরতে হবে এবং তার পরিবর্তে এখানে কি দিতে হবে, ইফ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ইফ দিলাম। ওকে, এরপর দেখো আমরা এই বাক্যটা ন্যারেশন করব। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি আছে, আই। তাহলে সাবজেক্ট কি অনুসারে পরিবর্তন হয়, সাবজেক্ট অনুসারে, সরি পার্সন, এখানে এই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি অনুসারে পরিবর্তন হয়, সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি রয়েছে, দ্য ম্যানেজার। তাহলে এখানে দেখো তাহলে এখানে এই আইটা এখানে এসে কি হয়ে গেল, ম্যানেজার যেহেতু থার্ড পার্সন, তাহলে এখানে হি হওয়ার কথা, কিন্তু এখানে আই রয়েছে, ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখো শিক্ষার্থীর বন্ধু, তাহলে কি হবে, হি হবে। তবে এই তাহলে এখানে দেখো কি হলো, আইটা ফার্স্ট পার্সন ছিল, সেটা ম্যানেজারকে ধরলো, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে ধরলো, আর সাবজেক্ট ছিল ম্যানেজার। তাহলে ম্যানেজার ছেলে মানুষ, তারপরে কি চলে আসলো, হি হয়ে আসলো। তার মানে কি, এখানে এই আয়ের পরিবর্তে কি হলো, হি হয়ে গেল। ওকে, এরপর দেখো এখানে আছে হেল্পিং ভার্ব ক্যান, ক্যান প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল কুড। এরপর দেখো হেল্প, হেল্প প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকবে ক্যান, ক্যানটা কুড হয়ে গেছে জন্য হেল্পটার পরিবর্তন হবে না, কারণ মূল ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এরপর দেখো এখানে শিক্ষার্থীর বন্ধুরা ইউ রয়েছে সেকেন্ড পার্সন, তাহলে ইউটা কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি, দ্য লেডি। তো প্রিয় শিক্ষার্থী, লেডি একটা মেয়ে মানুষ, সেজন্য দেখো, আর এটা থার্ড পার্সন, সেজন্য তার প্রোনাউন রূপ বসানো হয়েছে হার। দেখো যেহেতু এটা অবজেক্টে ছিল, ইউটা যেহেতু অবজেক্টে ছিল এখানে, সেজন্য এই লেডি এখানে এসে কি হয়ে গেল, হার হয়ে গেল, থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। ওকে, তো প্রিয় শিক্ষার্থীর বন্ধু, আশা করবো তোমরা এই প্রথম লাইনটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, ইয়েস আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হেয়ার টু গেট এ পার্কিং স্টিকার। এই বাক্যে ন্যারেশন করবো আমরা। তাহলে যেহেতু বাক্যটার মধ্যে ইয়েস রয়েছে, সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পর। তাহলে সাবজেক্ট কি, এই কথাটা কার, এই কথাটা ছিল হচ্ছে লেডির। তাহলে আমরা তার লেডিকে নিয়ে আসলাম, এবং এখানে যে ইয়েস রয়েছে, এই ইয়েস কথার জন্য আমরা কি লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীর বন্ধু, এরপরে দেখো অ্যান্ড সেড দ্যাট লেখা হয়েছে, এটা কিন্তু না লিখলেও সমস্যা নেই, এটা না লিখলেও হবে, আর অনেক বইতে লেখা থাকে, বিধায় আমি এখানে তুলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরা এখান থেকে যে এটুক না দিলেও কিন্তু উত্তর হবে, কোনো সমস্যা হবে না, আর দিলেও দিতে পারো, যেহেতু অনেক বইতে লেখা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটুকু আমাদের দেওয়ার দরকার। তাহলে ইয়েস এর জন্য কি হলো, অ্যাফার্মেটিভ পর্যন্ত লিখলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর দেখো এই যে এখানে কি কমাটা আছে, এই কমাটা তুলে আমরা কি দিলাম, দ্যাট দিলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে দেখো এখানে সাবজেক্ট হয়েছে আই, তাহলে আইটা কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। তাহলে সাবজেক্ট কি, দ্য লেডি। ওকে, তাহলে লেডি হয়ে গেল, তাহলে আই লেডিকে ধরলে, লেডি থার্ড পার্সন এবং মেয়ে মানুষ, সেজন্য দেখো তার পরিবর্তে শি হয়ে গেল। ওকে, এরপরে দেখো এখানে ছিল ওয়াজ, আমরা জানি ওয়াজ থাকলে, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, তাহলে ওয়াজ আর পরিবর্তে হ্যাড বিন হয়ে গেল। এরপরে দেখো এখানে টোল্ড ছিল, টোল্ড টু এখানে চলে আসলো, টোল্ড টু এটা পরিবর্তন হবে না। এরপরে দেখো কাম ছিল, কাম থাকলে গো হয়ে যায়, আমরা জানি কাম থাকলে গো হয়ে গেল। এরপরে দেখো ওভার চলে আসলো, এখানে ওভার। এরপর দেখো এখানে হেয়ার আছে, দ্রুতবাচক শব্দ, হেয়ার হয়ে গেল দেয়ার। এরপর দেখো টু গেট এ পার্কিং স্টিকার, এগুলো পরিবর্তনের কোনো কিছু নাই, বিধায় আমরা এখান থেকে সম্পূর্ণ দিয়ে দিলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো উনি এই কথাটা বলার পরে, লেডি এই কথাটা বলার পরে তিনি আবার একটা প্রশ্ন করেছেন, ইজ দিস দ্য রাইট প্লেস, এটা কি সেই সঠিক জায়গা, অর্থাৎ যেটা তিনি খুঁজতেছিলেন, যাকে যেখানে আসতে বলা হয়েছিল যে জায়গা, এটা কি সেই জায়গা, লেডি জিজ্ঞাসা করছে আবার পরে। সেজন্য দেখো যেহেতু এরা লেডির কোশ্চেন, সেজন্য সে কি করলো, দেন শি আস্কড হিম,
তারপর অতঃপর এখানে দেখো তো এই দেনটা দেওয়া হয়েছে ভাব ঠিক রাখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এরপর কি করলো, সে এই কথাটা বললো, উত্তর দিল এবং তারপরে জিজ্ঞাসা করলো। তো এই তারপরে কথাটার জন্য ভাব ঠিক রাখার জন্য দেন দেওয়া হয়েছে। দেন এখানে তোমরা ইচ্ছা করে না দিতে পারো, তবে ভাবের ঠিক রাখার জন্য এই ভাবটা ঠিক রাখার জন্য তোমরা দেন দিতে পারো। দেন অতঃপর কি করলো, শি অ্যাস্ক হিম, সে তাকে জিজ্ঞাসা করলো। এরপর দেখো এখানে এই যে মনে মনে প্রত্যেকটা বাক্যে ন্যারেশন করার সময়, কনজাংশন করার সময় কিন্তু এখানে কমা ধরতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমা ধরে আমরা এখানে কি দিলাম, ইফ দিলাম। ওকে, এরপরে এইখানে দেখো সাবজেক্ট ছিল দিস, তো দিস থাকলে সাধারণত সেটা কি হয়ে যায়, দ্যাট হয়ে যায়। তাহলে দ্যাট, এরপর দেখো এখানে ভার্ব হয়েছে ইজটা এখানে এসে ওয়াজ হয়ে গেল। এরপরে দ্য রাইট প্লেস, এটা কোনো পরিবর্তন হবে, এখানে চলে আসবে, এখানে চলে আসলো। তবে এখানে ভুল হয়েছে, এখানে দি হবে, এ লেখা হয়ে গেছে, দেখো দি রাইট প্লেস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দি রাইট প্লেসটা এখানে কি হয়ে গেল, রাইট প্লেসটা এখানে চলে আসলো। ওকে, দেখো এই রাইট প্লেসটা, দি রাইট প্লেস, এখানে পরিবর্তন হওয়ার কিছু নেই, চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এ পর্যন্ত বুঝলাম, লেডি পর্যন্ত এখানে বুঝলাম, আমরা এই লেডি পর্যন্ত করলাম এই বাক্যগুলো। এরপরে দেখো, ইয়েস ইট ইজ সেড, হোয়াট ইজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, সেড দ্য ম্যানেজার। তাহলে এখানে দুইটা কথা আছে। প্রথমটা সে উত্তর দিল যে হ্যাঁ এটাই সেই জায়গা। পরে সে প্রশ্ন করছে যে আপনার গাড়ির নাম্বারটা কত। তাহলে এই কথার কার, ম্যানেজারের। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সাজিয়ে লিখবো। দেখো তাহলে রিপোর্টিং ভার্ব ছিল দ্য ম্যানেজার সেড, এটা এখানে এসে কি হয়ে গেল, দ্য ম্যানেজার। এরপর দেখো এই যে ইয়েস এর জন্য আমরা কি লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর দেখো এখানে মনে মনে যে এই যে কমাটা তুলে দিতে হবে, তাহলে এই কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট দিলাম। ওকে, এরপর দেখো ইট চলে আসলে এখানে থার্ড পারসন, পরিবর্তন হবে না। ওয়াজ থাকলে কি লিখতে হবে, পাস্ট ফর্মে চলে যাবে। তাহলে সরি, ইজ থাকলে এখানে ওয়াজ হয়ে গেল। দেখো এখানে ইজ আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্মে চলে গেল নিয়ম অনুসারে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্যাসেজ ন্যারেশন নিয়মে দেখে এসেছো যে গোপন হওয়া বিষয়গুলো ইনডাইরেক্ট ন্যারেশনে বের করে দিতে হয়। তো এখানে কিন্তু এই ইজের পরে কিন্তু একটা কথা গোপন ছিল, যে ইট ইজ, তার মানে কি, সে প্রশ্ন করছে যে ইজ দিস দ্য রাইট প্লেস, এটা কি সেই জায়গা, এটা কি সেই জায়গা। তো এখানে এই প্রশ্নটা করা হয়েছে। তো সেখানে উত্তর দিচ্ছে যে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা সেই জায়গা। আসলে কিন্তু এটা সেই সঠিক জায়গা হবে। তো এখানে সেই সঠিক জায়গা কিন্তু সে লেখে নাই, ইট ইজ বলে শেষ করে দিয়েছে। তার মানে কি, তার কথার মধ্যে কিন্তু এখানে গোপন আছে। সেই গোপনের কথাটা কি, ইট ইজ দ্য রাইট প্লেস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার এটা কিন্তু গোপন ছিল, কিন্তু প্যাসেজ নারেশন এটা এখানে লিখে দেওয়া হলো। দেখো তোমরা এটা খেয়াল করে দেখো, এখানে ইট ইজ হয়ে গেল ইট ওয়াজ, কিন্তু এখানে দ্য রাইট প্লেস ছিল না। তারপরে এখানে দেখো পূর্ব বাক্য থেকে এই গোপন হওয়া বিষয়টা এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কিন্তু এই দ্য রাইট প্লেস ছিল না। ওকে, আমি দিয়ে দেখালাম তোমাদেরকে যে এখানে কথাটা কিভাবে গোপন ছিল এবং কিভাবে আনতে হবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই প্রশ্নটাও কিন্তু এই ম্যানেজারের, সেজন্য এখানে আমরা পরবর্তী কথাটাকে যোগ করে অ্যান্ড দিয়েছি এবং রিপোর্টিং ভার্ব দিয়েছি অ্যান্ড অ্যাস্ক হার, এবং তাকে জিজ্ঞাসা করলো, কাকে, ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো, লেডিকে জিজ্ঞাসা করলো। এরপর দেখো আমরা যেহেতু এখানে একটা রিপোর্টিং ভার্ব তৈরি করলাম, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, কনজাংশন দিতে হবে। তাহলে দেখো হোয়াটের আগে মনে মনে একটা কনজাংশন ধরতে হবে, এবং এই কনজাংশনটা উঠে কি হবে, এই যে হোয়াট শব্দটা আছে, এই হোয়াট শব্দটাই কিন্তু এখানে চলে আসবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস ওয়ার্ডগুলো এখানে কনজাংশন হয়ে যায়। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট চলে আসলো। দেখো ইজটা কিন্তু এখানে ভার্ব, তো এটা পরে আসবে, প্রত্যেকটা বাক্যে অ্যাসার্টিভ হয়ে যাবে, সেজন্য সাবজেক্ট আসবে। তাহলে দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ এটুক চলে আসো। দেখো এখানে দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ পর্যন্ত লিখে নিলাম। আর এই যে ইওরটা ছিল হচ্ছে সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে, যেহেতু পারসন এটা কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি, এই বাক্যের অবজেক্ট হচ্ছে হার, সেজন্য এখানে ইওরটা এখানে এসে কি হয়ে গেল, হার হয়ে গেল। দেখো ইওরটা কি হলো, ইওরটা এসে হারকে ধরলো, আর সেজন্য এখানে হার চলে আসলো। ওকে, এরপর দেখো কার, এই কারটা এখানে বসে গেল। এরপরে ভার্ব ছিল হচ্ছে এখানে কি, ইজ। ওকে, ইজটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল এখানে ওয়াজে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো তোমরা অবশ্যই ন্যারেশনটা বুঝতে পেরেছো যে কিভাবে ন্যারেশনটা হলো। তো তোমরা এভাবে প্র্যাকটিস করবে অন্য অন্য প্যাসেজ ন্যারেশনগুলা। তোমরা সবাই ভালো থাকবে। সি ইউ টু মাই নেক্সট ক্লাস।
আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আবারও তোমাদের সুস্থ জীবন এবং সুস্থ সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।